Dear viewers, learners, visitors, browsers, students, and others, Assalamu alaikum. Welcome to YouTube channel Ideal Academy 3040. This is MD Javed Hussain. আমি আজ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে ইজি ওয়ে টু লার্ন স্পোকেন ইংলিশ অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং এর একটি পার্ট। আমি চেষ্টা করব আপনাদের মাঝে প্রতিটি স্ট্রাকচার খুব সহজে প্রেজেন্টেশন করার জন্য। অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্যের সাথে দেখবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন। যাই হোক, আমি এখন শুরু করতে যাচ্ছি স্ট্রাকচার 11। আমি ধারাবাহিকভাবে স্ট্রাকচারগুলো আলোচনা করে যাব, আপনারা অবশ্যই দেখতে থাকবেন, কোথাও কোনো স্কিপ করবেন না, তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন না। স্ট্রাকচার 11 এ shall oblique will have related format affirmative। এখানে শুরুতে থাকবে সাবজেক্ট, এরপরে shall oblique will have, নেক্সট past participle form অর্থাৎ যেটাকে আমরা V3 বলি, এরপরে অবজেক্ট অবলিক এক্সটেনশন। এক্সাম্পল, আই শ্যাল অবলিক উইল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকবো। সেম এজ এই সেন্টেন্স থেকে যদি আপনারা সাবজেক্ট এবং ভার্ব চেঞ্জ করেন, তাহলে নতুন নতুন আরো বাক্য গঠন করতে পারবেন। সাপোজ আই শ্যাল অবলিক উইল হ্যাভ গান টু ঢাকা, আমি ঢাকা গিয়ে থাকবো। Be shall oblique will have related format negative, subject plus shall oblique will have not plus have plus past participle form plus o oblique e. Example, I shall oblique will not have eaten rice, আমি ভাত খেয়ে থাকবো না, আমি ঢাকা যাইতে থাকবো না। এরকম আপনারা সাবজেক্ট এবং ভার্ব চেঞ্জ করে নতুন নতুন বাক্য গঠন করার চেষ্টা করবেন। She shall oblique will have related format interrogative affirmative. Shall oblique will plus subject plus have plus past participle form plus o oblique e plus note of interrogation. Example, shall oblique will I have eaten rice, আমি কি ভাত খেয়ে থাকবো। D shall oblique will have related format interrogative negative. Shall oblique will not plus have plus subject plus past participle form plus o oblique e plus note of interrogation. Example, shall oblique will not I have eaten rice, আমি কি ভাত খেয়ে থাকবো না। আপনারা অবশ্যই সাবজেক্ট এবং ভার্ব চেঞ্জ করে নতুন নতুন বাক্য গঠন করার চেষ্টা করবেন। যেহেতু আমি ইতিপূর্বে ভার্ব সম্পর্কে একটি ভিডিও আমি দিয়েছি, অবশ্যই সেখান থেকে ভার্ব নিয়ে নেবেন, অর্থাৎ সেটি হচ্ছে আপনাদের ভার্বের জন্য একটি ডিকশনারি, সেখান থেকে যখন যে ভার্বটি প্রয়োজন সেটি নিয়ে নেবেন। স্ট্রাকচার 12 এ shall oblique will have been related format affirmative, subject plus shall oblique will have been plus present form plus ing plus o oblique e plus since oblique for plus একটি টাইম থাকবে। এক্সাম্পল, আই shall oblique will have been reading story for 2 hours, আমি 2 ঘন্টা যাবত গল্প পড়তে থাকবো। সেম এজ আপনারা সাবজেক্ট এবং ভার্ব চেঞ্জ করে নতুন নতুন বাক্য গঠন করার চেষ্টা করবেন। বি shall oblique will have been related format negative, subject plus shall oblique will not plus have been plus present form plus ing plus o oblique e plus since oblique for plus time. Example, I shall oblique will not have been reading story for 2 hours, আমি 2 ঘন্টা যাবত গল্প পড়তে থাকবো না। আপনারা বারবার প্র্যাকটিস করবেন এবং চেষ্টা করে যাবেন। She shall oblique will have been related format interrogative affirmative, shall oblique will plus subject plus have been plus present form plus ing plus o oblique e plus since oblique for plus time plus note of interrogation। অবশ্যই প্রতিটি স্ট্রাকচার আপনারা মুখস্থ করে নেবেন, যাতে সহজে নতুন নতুন বাক্য গঠন করতে পারবেন। এক্সাম্পল, shall oblique will I have been reading story for 2 hours, আমি কি 2 ঘন্টা যাবত গল্প পড়িতে থাকিব। D shall oblique will have been related format interrogative negative,
shall oblique will not plus subject plus have been plus present form plus ing plus o oblique e plus since oblique for plus time plus note of interrogation. আপনারা অবশ্যই এই স্ট্রাকচারটি ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করবেন, কারণ স্ট্রাকচারের মাধ্যমেই কিন্তু আপনাকে সামনের পথ পার দিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন প্রতিটি স্ট্রাকচার মুখস্থ করার জন্য, যাতে সহজে ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড স্পোকেন করতে পারেন। এক্সাম্পল, shall oblique will not I have been reading story for 2 hours, আমি কি 2 ঘন্টা গল্প পড়িতে থাকিব না। যাই হোক, আপনারা সাবজেক্ট এবং ভার্ব চেঞ্জ করে নতুন নতুন আরও বাক্য গঠন করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের সেন্টেন্স মেকিং গঠন করাটা সহজ হবে। নেক্সট, স্ট্রাকচার 13, এ হ্যাভ টু রিলেটেড ফরম্যাট অ্যাফার্মেটিভ। আপনারা হয়তো জানেন আমি প্রতিটি স্ট্রাকচারে চেষ্টা করছি কিভাবে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ ফরম্যাটগুলো সহজে উপস্থাপন করা যায়। যাই হোক, হ্যাভ টু রিলেটেড ফরম্যাট অ্যাফার্মেটিভ, শুরুতে থাকবে সাবজেক্ট, এরপরে হ্যাভ টু প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস ও অবলিক ই। এক্সাম্পল, আই হ্যাভ টু ইট রাইস এভরিডে, আমাকে প্রতিদিন ভাত খেতে হয়। সেম এজ আপনারা এখানে ভার্ব এবং সাবজেক্ট গঠন করে নতুন নতুন বাক্য গঠন করার চেষ্টা করবেন। সাপোজ আপনি যদি বলেন আমাকে প্রতিদিন বিদ্যালয়ে যেতে হয়, আমাকে প্রতিদিন পড়তে হয়, তাহলে এই জাতীয় যত বাক্যগুলো আছে এই ফরম্যাটের মাধ্যমে আপনাদের করতে হবে। উই হ্যাভ টু রিলেটেড ফরম্যাট নেগেটিভ, এখানে শুরুতে থাকবে সাবজেক্ট, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে হ্যাভ টু সাবজেক্ট প্লাস নট, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস নট প্লাস টু প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস ও অবলিক এ। এক্সাম্পল, আই হ্যাভ নট টু ইট রাইস এভরিডে, আমাকে প্রতিদিন ভাত খেতে হয় না, আমাকে প্রতিদিন বিদ্যালয়ে যেতে হয় না, আমাকে প্রতিদিন পড়তে হয় না। তাহলে এই জাতীয় যত বাক্য আছে অবশ্যই আপনাকে এই স্ট্রাকচারটি ফলো করে করতে হবে, তাহলে সহজে আপনারা নতুন নতুন সেন্টেন্স গঠন করতে পারবেন। স্ট্রাকচার 14, প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ও অবলিক ই। এক্সাম্পল, ওয়াকিং ইজ দ্য বেস্ট মেডিসিন ফর আওয়ার হেলথ, হাঁটা আমাদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো ঔষধ। ঘুম আমাদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো ঔষধ। সাপোজ আপনি এখানে যদি স্লিপিং বসায় দেন, তাহলে আরেকটি নতুন বাক্য গঠন করা যাবে। হাঁটা আমাদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো ঔষধ, অর্থাৎ ওয়াকিং। আর যদি দৌড় দেন, তাহলে দৌড় আমাদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো ঔষধ, তাহলে এখানে হবে রানিং। যাই হোক, আপনারা চেষ্টা করবেন নতুন নতুন ভার্ব চেঞ্জ করে নতুন নতুন বাক্য গঠন করার জন্য। স্ট্রাকচার 15, ডাব্লিউএস ওয়ার্ড রিলেটেড ফরম্যাট, এখানে শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড প্লাস সাবজেক্ট থাকতে পারে, হেল্পিং ভার্ব থাকতে পারে, মেন ভার্ব থাকতে পারে, এরপর অবজেক্ট অবলিক এক্সটেনশন, আর সবশেষে নোট অফ ইন্টারোগেশন। এক্সাম্পল, এ হোয়াই ডু ইউ স্টাডি, তুমি কোথায় পড়াশোনা করো। বি হোয়াই ডোন্ট ইউ রিড, তুমি কেন পড়ো না। আমি চেষ্টা করেছি এখানে দুটি সেন্টেন্স দেওয়ার জন্য, আপনারা নতুন নতুন ডাব্লিউএস ওয়ার্ড চেঞ্জ করে অসংখ্য বাক্য গঠন করতে পারবেন। ফর এক্সারসাইজ, কিছু অনুশীলনের জন্য আমি এখানে দিয়েছি, এ আই স্লিপ, আমি ঘুমাই। বি আই ডোন্ট স্লিপ, আমি ঘুমাই না। হোয়ার আই স্লিপ, আমি কোথায় ঘুমাই। হোয়ার ডোন্ট আই স্লিপ, আমি কোথায় ঘুমাই না। হোয়েন আই স্লিপ, আমি কখন ঘুমাই। হোয়েন ডোন্ট আই স্লিপ, আমি কখন ঘুমাই না। হোয়াই আই স্লিপ, আমি কেন ঘুমাই। হোয়াই ডোন্ট আই স্লিপ, আমি কেন ঘুমাই না। যাই হোক, আমি চেষ্টা করেছি এখানে নতুন কিছু ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে এক্সাম্পল দেওয়ার জন্য। এছাড়া আরও অনেকগুলো ডাব্লিউএস ওয়ার্ড আছে, সেটি চেঞ্জ করে আপনারা নতুন নতুন বাক্য গঠন করার চেষ্টা করবেন। আপনারা জানেন ইতিপূর্বে আমি ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আমি একটি ভিডিও দিয়েছি, সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এছাড়াও ভার্বের যে ভিডিওটি আছে সেটির লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন, তাহলে সহজেই সব কিছু বুঝতে সক্ষম হবেন। যাই হোক, আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে আজকের এই স্ট্রাকচারগুলো সহজে উপস্থাপন করার জন্য। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।